বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কেন বিএনপির পক্ষে ভোট চাই প্লাস জামায়াতের বিরুদ্ধে উল্টা করে লাগে এই বিষয়টা নিয়ে অনেকের কৌতূহল আছে। আমি আমার মতটা প্রকাশ করি। আওয়ামী লীগ তো বর্তমানে নাই। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি দর পরিচালনা করছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। তো জামায়াতও দেশ পরিচালনায় অংশীদার ছিল। এখানে হচ্ছে আসল মজার বিষয়টা, বোঝার বিষয়টা। 1 থেকে 6 সাল পর্যন্ত জোট সরকারে জামায়াতের 2 জন মন্ত্রী ছিল, জনাব আলী হাসান মুজাহিদ ও সম্ভবত মতিউর রহমান নিজামী। দুজনই ছিল ভালো একজন মেধাবী লোক। ওনারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করছে, ওনারা শহীদ হয়ে গেছেন। সাবেক স্বৈরাচার শেখ হাসিনা ওনাদের দুজনকে ফাঁসি দিয়েছেন। এখন বিএনপির বিষয়ে আছি। বিএনপিতে এখনো জীবিত যে মানুষগুলো আছে তাদের ভিতরে প্রায় 1 ডজন লোকের নাম বলতে পারবো আমি, তারা মন্ত্রিসভার দায়িত্ব পালন করছে, দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। আরে ভাই, দীর্ঘদিন পরে আমরা এই দেশটাকে নতুন করে সাজানোর সুযোগ পেয়েছি। এখানে এই দেশটাকে সাজাতে হবে। এই দেশটাকে গ্লোবাল যে একটা রাজনীতি আছে, এই যেমন আমরা মুসলিম, আমাদেরকে পশ্চিমারা কি বলে, আমরা জঙ্গি। আসলে তো ভাই আমরা জঙ্গি না। এই জঙ্গি তকমা থেকে বাইর হয়ে আসতে আমাদের একটা সরকার লাগবে, যে সরকারটার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকে। আর সে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাইতে হলে বিএনপিকে নির্বাচিত করতে হবে। অতএব জামায়াত ইসলামী, যদিও ওনারা পূর্ণ ইসলামী রাজনীতি করে না, কিন্তু ওনাদের বিরুদ্ধে তকমাটা কি, ওনারা ইসলামী রাজনীতির পক্ষে। আর এটা খারাপ বিষয়টা তা না, কিন্তু ভাই বর্তমান পরিবেশে আমাদের ছোট্ট একটা দেশ, আপনি পশ্চিমাদের সাথে পাল্লা দিয়ে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন। রিজিকের মালিক আল্লাহ, তা ঠিক আছে, কিন্তু আমরা সকলে মুসলিম। বিএনপি মুসলমান রাজনীতি করে, অন্যান্য দলকে মুসলিম রাজনীতি করে, তবে বিএনপি ইসলামী রাজনীতি বিষয়টা হচ্ছে শরিয়া আইন বাস্তবায়নের রাজনীতি করে না, ইসলামী রাজনীতি করে না, ওনারা জাতীয়তাবাদের রাজনীতি করে। আর জামাত ইসলামী ইসলামী রাজনীতি করে। কিন্তু ওনাদের দুইটা দলের রাজনীতির তেমন বেশি একটা তফাৎ না। জামাত ইসলামের ইসলাম প্রচার করে, ধর্মের দেশ মানে রাজনীতির সাথে ধর্ম ব্যবহার করে। কিন্তু এখানে বিএনপি একটু আগায় আছে, বিএনপি ধর্মকে রাজনীতির সাথে ব্যবহার করে না, বিএনপি ধর্মের উপকার করে না, ক্ষতিও করে না, প্লাস একটু উপকারই বেশি করে। আলেম ওলামাদের যথেষ্ট সম্মান করে, এটা বিএনপির ইতিহাস আছে। অতএব এখন যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বেশি, তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। এখন আমি কালকে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম যে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ এবং রাষ্ট্রের মূলনীতি যদি ইসলাম রাখছেন তাহলে দানের শেষে ভোট দেন। ৭২ সংবিধানের শুরুতে বিসমিল্লাহ এবং কি রাষ্ট্রের মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এই ভাষাটি ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পান, তখন উনি সংবিধানের শুরুতে বিসমিল্লাহ এবং কি রাষ্ট্রের মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এই শব্দগুলো সংযোজন করছিল। আর সংযোজন করতে যায় উনি না হয় ভোটের আয়োজন করেছিল সম্ভবত, এমন একটা কিছু। অতএব এবার সংস্কার কমিশনে এনসিপি ও জামাত বহুত্ববাদের পক্ষে প্রস্তাব দিচ্ছে যে রাষ্ট্রের মূলনীতি থাকবে বহুত্ববাদী বিশ্বাসী। কিন্তু না, একটা মুসলিম দেশে এটা হইতে পারে না, তাহলে মুসলিমদের ইমান থাকে না। আর বিএনপির প্রস্তাবনা হচ্ছে এক আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। অর্থাৎ এই কারণে বলছি যে বিএনপির পক্ষে ভোট দিতে হবে যদি আপনি মুসলিম হিসাবে আপনি ইমান ঠিক রাখছেন, ইসলামকে বুকে ধরে রাখছেন, তাহলে বিএনপিকে নির্বাচিত করতে হবে। অতএব আপনি দান শেষ ভোট দিবেন, এটা বলছি। ভাই, বিএনপি ক্ষমতা গেলে ইসলামের ক্ষতি করবো না। আমাদের ধর্মগুরু যারা আছে, আলেম ওলামা, ওনারা ধর্ম প্রচার করতে সুবিধা পাইব। আর বিএনপি দেশ পরিচালনা করবো। আর জামাত ক্ষমতা গেলে হয়তো বিষয়টা এমন হইতে পারে, জামাত ইসলামের হাতেই ইসলামের সবসময় ক্ষতি হবে। বিশেষ করে যারা কমিপন্থী আলেম আছে, তাদের বক্তব্যগুলো শুনবেন। আমি আরেকজন লোকের নাম বলি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ওনার বক্তব্যগুলো শুনবেন। দেখবেন ওনারা জামাত ইসলামের যে ভুল লেগেসি গুলো আছে, ওগুলো আপনাদের সামনে কেউ তুলে ধরে। তাহলে আপনারা বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।